আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে আমরা আজকের বিষয় নিয়ে এখন কথা বলবো। আজকের বিষয় অন্ধকারের বিরুদ্ধে লড়াই। এই পৃথিবীতে আমরা অনেক ধরনের অন্ধকার দেখি। পাপের অন্ধকার, হতাশার অন্ধকার, ভয়ের অন্ধকার, অসুস্থতার অন্ধকার এবং আত্মিক আক্রমণের অন্ধকার। কিন্তু সুসংবাদ হলো, অন্ধকার কখনো আলোকে পরাজিত করতে পারে না। বাইবেল বলে, যোহন 1:5 আলো অন্ধকারে জ্বলিতেছে, আলো অন্ধকারে জ্বলিতেছে এবং অন্ধকার তাহাকে গ্রহণ করে না, এবং অন্ধকার তাহাকে গ্রহণ করে নাই। আলো অন্ধকারে জ্বলিতেছে এবং অন্ধকার তাহাকে গ্রহণ করে নাই। যোহন 1:5। আজ আমরা জানব অন্ধকার কি, আমরা কেন লড়াই করি, কিভাবে ঈশ্বর আমাদের জয় দেন, এবং শেষে আমরা একসাথে প্রার্থনা করব। আমরা পার্ট 1 দেখি এখন। অন্ধকার কি? বাইবেল অনুযায়ী অন্ধকার শুধুমাত্র আলোকহীনতা নয়, এটি পাপ, বিভ্রান্তি, শয়তানের কাজ এবং ঈশ্বর থেকে দূরে থাকা। আমরা বাইবেল থেকে বাক্য দেখব। এফেসীয় 6:12 বলে, কারণ আমাদের সংগ্রাম রক্ত মাংসের বিরুদ্ধে নয়, কিন্তু অন্ধকারের জগতের শাসকদের বিরুদ্ধে। এখানে আমরা দেখি আমাদের যুদ্ধ মানুষের বিরুদ্ধে নয়, আমাদের যুদ্ধ আত্মিক শক্তির বিরুদ্ধে। অনেক সময় আমরা ভাবি আমার সমস্যা মানুষ, কিন্তু আসলে সমস্যা আত্মিক। অন্ধকার কাজ করে সন্দেহ দিয়ে, ভয় দিয়ে, হতাশা দিয়ে, পাপের প্রলোভন দিয়ে। কিন্তু মনে রাখুন, যেখানে প্রভু যিশু আছেন সেখানে অন্ধকার থাকতে পারে না। পার্ট 2, প্রভু যিশু বিশ্বের আলো। যোহন সুসমাচার 8:12 প্রভু যিশু বলছেন, আমি জগতের আলো, যে আমায় অনুসরণ করে সে অন্ধকারে চলিবে না। প্রভু যিশু শুধু আলো দেন না, তিনি নিজেও আলো। যখন তিনি অসুস্থকে সুস্থ করলেন, অশুভ আত্মাকে তাড়ালেন, পাপ ক্ষমা করলেন, তিনি অন্ধকারের উপর বিজয় ঘোষণা করলেন। আর ক্রুশে তার মৃত্যু ও পুনরুত্থান ছিল চূড়ান্ত বিজয়। 3 নম্বর পাঠ আমরা দেখি। আমাদের আত্মিক অস্ত্র। আমরা কিভাবে লড়ব? এফেসীয় 6:13-17 বলা হয়েছে, ঈশ্বরের সমগ্র অস্ত্র পরিধান করো। 1. সত্যের কোমর বন্ধ, মিথ্যার বিরুদ্ধে সত্য। 2. ধার্মিকতার বক্ষা আবরণ, পাপের আক্রমণ থেকে হৃদয় রক্ষা। 3 নম্বর, বিশ্বাসের ঢাল, সন্দেহের আগুন নেভায়। 4. পরিত্রাণের
শিরস্ত্রাণ, মনের যুদ্ধ জয়ের জন্য। 5 আত্মার তরবারি, ঈশ্বরের বাক্য, শত্রুর বিরুদ্ধে সরাসরি আক্রমণ। যখন শয়তান প্রভু যিশুকে পরীক্ষা করছিল, মথি তার 4 অধ্যায় আমরা দেখি, প্রভু যিশু প্রতিবার বলেছিলেন, লিখিত আছে। আমাদেরও তাই করতে হবে। 4 নম্বর পাঠ, অন্ধকারে আসা। আমরা প্রথমে বাক্য দেখি, গীতসংহিতা 23 অধ্যায় 4 পদে বলে, মৃত্যুর অন্ধকার উপত্যকায় চলিলেও আমি কোনো অনিষ্টকে ভয় করিব না। আপনি হয়তো এখন আর্থিক অন্ধকারে, সম্পর্কের অন্ধকারে, অসুস্থতার অন্ধকারে, মানসিক যন্ত্রণায়, কিন্তু মনে রাখুন, ঈশ্বর আপনার সাথে আছেন। হালেলুয়া। অন্ধকার যতই ঘন হোক, একটি ছোট্ট আলো তাকে ভেঙে দেয়। 5 নম্বর পাঠ আমরা দেখি, ব্যক্তিগত সাক্ষ্যধর্মী। আমি এক সময় গভীর হতাশায় ছিলাম, কিন্তু প্রার্থনা ও ঈশ্বরের বাক্য আমাকে তুলে এনেছে। ধন্যবাদ। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি, প্রভুর প্রার্থনায় আমরা আজকের বিষয় নিয়ে প্রভুর সাথে আমরা সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে পবিত্র মঙ্গলময় পিতা, আমরা আজ তোমার সামনে এসেছি। তুমি জগতের আলো। আমাদের জীবনের প্রতিটি অন্ধকার স্থানে তোমার আলো প্রবেশ করুক। হে প্রভু যিশু, যেখানে ভয় আছে সাহস দাও, যেখানে সন্দেহ আছে বিশ্বাস দাও, যেখানে পাপ আছে ক্ষমা দাও, যেখানে শয়তানের আক্রমণ আছে বিজয় দাও। আমরা ঘোষণা করছি, অন্ধকার আমাদের পরাজিত করতে পারবে না। তোমার রক্তের শক্তিতে, তোমার বাক্যের শক্তিতে, পবিত্র আত্মার শক্তিতে আমরা জয়ী। আমাদের পরিবারকে রক্ষা করো, আমাদের মনকে রক্ষা করো, আমাদের বিশ্বাসকে দৃঢ় করো। এই প্রার্থনা আমরা করি প্রভু যিশুর মহাশক্তিশালী নামে। আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, যদি এই আলোচনাটি আপনাকে আশীর্বাদ করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। মনে রাখবেন, আপনি একা নন, আপনার সাথে আছেন এবং আপনার ঈশ্বর আপনার সাথে আছেন এবং আলো সব সময় জয়ী হয়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। জয় যিশু।